হাই, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা মেকআপ টিউটোরিয়াল। তো স্টেপ বাই স্টেপ মেকআপটা দেখতে থাকো। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো প্রথমে স্কিনটাকে খুব ভালো করে ক্লিয়ার করে নিয়েছি। তারপরে আমি এখানে ইউজ করলাম টোনারটা গুড ভাইবসের। তারপরে এখানে আমি বায়োটিকের ময়শ্চারাইজার ইউজ করেছি। এটা অল স্কিন টাইপ, ভীষণই ভালো ময়শ্চারাইজার এটা। তারপর আমি এখানে আইব্রোটাকে খুব ভালো করে ফিল করে নেব। তারপরে আমি এখানে ইউজ করছি সুইস বিউটি একটা কনসিলার প্যালেট। এই প্যালেটটা ভীষণই ভালো। এতে 6টা কালার থাকে। কনসিলার 3 কালারের থাকে আর 3টে কন্ট্রোরের থাকে। তারপর আমি এখানে ইউজ করছি প্রিটি অল সেট প্যালেট, যেটা সমস্ত কালার থাকে, অনেক রকমের কালার থাকে। এতে আইশ্যাডোর কালার ছাড়াও কিন্তু হাইলাইটার থাকে আর কন্ট্রোর ব্লাশার সবই থাকে। এটা খুবই একটা ইউজফুল প্যালেট। এই প্যালেটটা থাকলে তুমি সমস্ত রকম কাজ এটাতে করতে পারবে। তারপরে এখানে আমি হালকা পিঙ্ক কালারটাকে নিয়ে এখানে বেস কালারটা বসিয়ে নিলাম। তারপর এখানে আমি কাট ক্রিজ করছি। কাট ক্রিজের উপরটাতে আমি বেবি পিঙ্ক কালারটা দিয়ে এখানে ব্লেন্ড করে নিলাম। তারপর একটা শিমারি শেড নিয়েছি। শিমারি শেডটাকে, এটাও বেবি পিঙ্ক কালারের শিমারি শেড, সেটাকে দিয়ে দিলাম। তারপর এখানে আমি হোয়াইট কালারের আইশ্যাডোটা নিয়েছি, তারপর ইনার কর্নারে দিয়ে দিলাম। এটা দিলে দেখতে বেশ সুন্দর লাগে, তার জন্য দিয়ে দিয়েছি এখানে। তারপর এখানে আমি ইউজ করছি সুইস বিউটি অয়েল ফ্রি প্রাইমার, যেটা গরমকালের পক্ষে ভীষণই ভালো। প্রাইমারটাকে সেট হওয়ার পর আমি এখানে ইউজ করছি সুপার স্টে ফাউন্ডেশন, যেটা ভীষণই ভালো ম্যাট ফিনিশিং দেয়। মেকআপটাকে লং লাস্টিং করার জন্য কিন্তু খুব ভালো করে মুখের সাথে ব্লেন্ড করতে হবে ফাউন্ডেশনটাকে, তাহলে মেকআপটা লং লাস্টিং হবে। তারপর আমি এখানে ইউজ করছি মেলিওর কনসিলার। এটা এইচডি কভারেজ দেয়। যেখানে যেখানে আমার হাইলাইটার এরিয়াগুলো আছে সেখানে আমি ইউজ করছি এবং ফাউন্ডেশনের মতো খুব ভালো করে ব্লেন্ড করব এটাকে। ফাউন্ডেশনটাকে খুব ভালো করে সেট করে নেওয়ার জন্য এখানে আমি ইউজ করলাম ফিটমির কম্প্যাক্ট পাউডার, যেটা ফেসের সাথে খুব ভালো করে সেট করতে হবে। এরপর কন্ট্রোরটাকে স্কিপ করে এখানে সোজা আমি চলে গেলাম ব্লাশারে। ব্লাশারটা খুব লাইটভাবে দিলাম এখানে। প্রত্যেকটা প্রোডাক্টকে খুব ভালো করে ফেসের সাথে কিন্তু ব্লেন্ড করতেই হবে, নাহলে মেকআপটা লং লাস্টিং হবে না। তারপর নোজটাকে একটু ভালো করে কন্ট্রোল করে নিলাম যাতে একটু সরু লাগে। তারপর এখানে আমি হোজো হাইলাইটার ইউজ করছি, যেটা ভীষণ ভালো। প্রতিটা প্রফেশনাল মেকআপ আর্টিস্টের কাছে এটা থাকে। তোমরাও একবার চাইলে পারচেস করতে পারো, দেখতে পারো কেমন। তারপরে এখানে আমি সেটিং স্প্রে ইউজ করছি পুরো আমার মেকআপটাকে সেট করার জন্য। তারপর এখানে ইউজ করলাম ল্যাকমির কাজল। তারপরে এখানে ল্যাকমি কোলোসেল মাস্কারা ইউজ করছি, যেটা ভীষণ ভালো ভলিউম আনে, ল্যাশ পড়তে লাগে না। তারপর আমি এখানে কাজলটাকে একটা ব্রাউন কালারের শেড দিয়ে স্মাচ করছি। তারপর এখানে আমি ইউজ করছি মিবলিনের ক্লোসেল লাইনার, যেটা আমার তো খুবই ফেভারিট, আমি সবসময় ইউজ করি পার্সোনালি, ব্যাপক পছন্দ আমার এটা। তারপর রেড কালারের একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম, যেটার নাম আমার এই মুহূর্তে মনে নেই, তবে কালারটা খুব সুন্দর। কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। সে বৃষ্টি ভেজা পায় সামনে এলে হায় ফোটে কামিনী, আজ ভিজতে ভালো